আমরা ষষ্ঠ দিনে কন্ট্রোল পি পর্যন্ত কিবোর্ড শর্টকাট গুলো দেখেছি। তো আমাদের কন্ট্রোল পির পরে এখন আছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিয়ে হচ্ছে ফিল রাইট। ফিল রাইটটা বোঝানোর জন্য আমি আরেকটা শিটে যাই। এর আগে আমরা ফিল ডাউন দেখেছিলাম স্যার, নিশ্চয়ই আপনাদের মনে আছে। মনে করেন আমার এই লেখাগুলো, এই যে আমার এস কলামে যে লেখাগুলো আছে, আমি এই লেখাগুলো যদি হুবহু আমি ডান পাশে নিয়ে যেতে চাই, তাহলে এটা হলো ফিল রাইট। এই যে এটা সিলেক্ট করবো এভাবে, যেখানে আমরা নিয়ে যাব লেখাটাকে সেই জায়গায় নিয়ে যাব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করব। দেখুন আমার এই লেখাগুলো এখানে চলে এসেছে। হয়তো আপনি বলবেন স্যার এখানে লেখাগুলো কেমন দেখাচ্ছে, এখানকার লেখা কেমন আর এখানকার লেখা কেমন, একটু বড় করে দেই বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে 1.6E+09 এরকম দেখাচ্ছে, কিন্তু এখানে আমার কিছু আছে, মোবাইল নাম্বার আছে। তাহলে এটা কেন হইলো? এটার জন্য কোনো চিন্তার কারণ নেই। এটা জাস্ট এই ফন্টগুলো বা এই ডিজিটগুলোর জন্য এখানে স্পেস কম, বিধায় এটা এমনটি দেখাচ্ছে। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে এটাকে বড় করে দিন, দেখুন ঠিক হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে ফিল রাইট হলো আমি যেখানে নিয়ে যাব, যে ডান পাশে আমার লেখাগুলো হুবহু যদি এই লেখাগুলোরই প্রয়োজন হয়, তাহলে এখানে জাস্ট সিলেক্ট করে আমি কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করব, এই লেখাগুলো হুবহু চলে আসবে, আমাকে দ্বিতীয়বার আর লেখার প্রয়োজন নেই। এটা হলো কন্ট্রোল আর এর সুবিধা। আমি চলে গেলাম এখান থেকে আর একটু ব্যাকে চলে গেলাম। তারপরে কি আছে একটু দেখি। কন্ট্রোল আর এর পরে আছে এম নাই, এম এবং এন এর কোনো কিবোর্ড শর্টকাট নাই। এরপরে আছে আমাদের কন্ট্রোল এস, এটা আপনারা সবাই জানেন। কন্ট্রোল এস হলো আপনার যে কাজ করেছেন, আপনার ওপেনকৃত যে ডকুমেন্টটি রয়েছে, যে শীটটি রয়েছে, এটা আপনার সেভ করা। এটা সেভ করার জন্য আমরা সাধারণত কি করি থাকি, ম্যানুয়ালি যদি আমরা এটা করতে চাই, তাহলে আমরা ফাইলে ক্লিক করে কি করি, ফাইলে ক্লিক করে দেখেন সেভ আছে এবং সেভ এজ আছে, দুটো অপশন। এই ফাইলে ক্লিক করার পরে সেভ, আর একটা হচ্ছে সেভ এজ। সেভ এজ হলো নির্দিষ্ট কোনো ফোল্ডার আপনি নিয়ে যাবেন, এন্ড সেভ হলো আমি যদি সেভে ক্লিক করি তাহলে এটা সরাসরি সেভ হয়ে যাবে। এটারই কাজ হলো কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস। কন্ট্রোল এস চাপলে আপনার এটা সেভ হয়ে যাবে। তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি এখানে, এটাকে জাস্ট কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস, আমি এস লিখলাম, এটা হলো সেভ। আপনার এডিটকৃত ডকুমেন্টটিকে সেভ করা। এর পরে হচ্ছে টি, আমি এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে টি। কন্ট্রোল প্লাস টি চাপলে আপনার টেবিল ক্রিয়েট হবে, ক্রিয়েট টেবিল। আমি বলছিলাম যে কন্ট্রোল প্লাস টি আর কন্ট্রোল প্লাস টি দিয়ে হচ্ছে ক্রিয়েট টেবিল। আমরা যদি টেবিল ক্রিয়েট করতে চাই, আমরা এটুকুই দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট যে এরিয়াটুকু আমি টেবিল ক্রিয়েট করব, সে এরিয়াটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করব। দেখুন আমি টি প্রেস করেছি, আমার সামনে এরকম একটি পপআপ উইন্ডো আসবে। এরপরে জাস্ট আমি ওকেতে ক্লিক করে দেবো, তাহলে আমার একটা টেবিল এখানে ক্রিয়েট হয়ে গেল। এবং এখানে দেখুন ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। এটা আমরা এর আগে দেখিয়েছিলাম ভিন্ন একটা উপায়ে, আজকে এটা যেহেতু অপশনটা আসছে বিধায় আমি দেখিয়ে দিলাম। এবং এটা চাইলে এখন আপনি এটাকে কি করতে পারবেন, অন্যান্য কাস্টমাইজেশন গুলো করতে পারবেন। কোন ভাবে করবেন এখানে দেখা যাচ্ছে, এভাবে করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন বিভিন্ন ভাবে। এটা জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিলাম। এরপরে আছে আমাদের কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউতে হয় আন্ডারলাইন, এটা আপনারা সবাই জানেন। যে আমি যদি এই যে এই লেখাটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে জাস্ট এটা আমি সিলেক্ট করব। আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে ইউ প্রেস করব, তাহলে এটা একটি আন্ডারলাইন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে সাদা রকমের একটি আন্ডারলাইন দেখতে পাচ্ছেন। তো এটার আরেকটি সিস্টেম হলো, আপনি এটা সিলেক্ট করার পরে উপরে দেখুন ফন্ট গ্রুপের অধীনে ইউ আছে, এই ইউ এর যদি আপনি ক্লিক করেন আন্ডারলাইন হবে, আবার ইউ এ যদি ক্লিক করেন আন্ডারলাইনটা উঠে যাবে। আচ্ছা, কন্ট্রোল ইউ এর পরে হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট, এটা আপনারা সবাই জানেন। পেস্ট বানানটা কি স্যার, PAST সম্ভবত। কন্ট্রোল ভিতে হলো পেস্ট, এটা আপনারা সবাই জানেন, তারপরেও আলোচনার সাথে দেখিয়ে দিচ্ছি। ভি হলো আমরা কোনো কিছু কপি করে নিয়ে বা কাট করে নিয়ে অন্য কোথাও পেস্ট করব। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম, জাস্ট আমি যেখানে পেস্ট করতে চাই সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল ভি প্রেস করব, দেখুন পেস্ট হয়ে গেছে। আমি যদি এটা বড় করে দেই, দেখুন হুবহু চলে আসছে। এটা একটা কলাম এবং এটা হলো সেকেন্ড কলাম, হুবহু। কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম। আচ্ছা, এরপরে আছে কন্ট্রোল ভির পরে কি আছে,
ডাব্লু আছে ক্লোজ ওয়ার্কবুক। এটা একটা সহজ বিষয়, এটা আপনারা সবাই জানেন যে আমার যে ওয়ার্কবুকটি আছে, আবার যত কাজ আছে সকল কাজ করার পরে আমরা সাধারণত কি করি, সেভ করার পরে একেবারে ডান পাশের উপরের কোনায় এই যে ক্লোজ আছে, ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ক্লোজ করে দিই। কিন্তু আমাদের এখন বর্তমান আলোচনাটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, আমি মাউস ব্যবহার করব না, কিবোর্ডই সব করব, কোনো কিছু নাই। আমি একটু দেখানোর জন্য আপনাদের কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এখন আমি কন্ট্রোল চেপে ধরে ডাব্লু প্রেস করব, আমি ডাব্লু প্রেস করলাম, দেখেন আমার ওয়ার্কবুকটি আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো আমি আবারও চলে যাচ্ছি, আমি ওয়ার্কবুকটি ওপেন করি। আচ্ছা, তো আমরা কোন পর্যন্ত গেলাম স্যার? ডাব্লু পর্যন্ত গেছি না? আমি এটা জাস্ট কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে। এটা হচ্ছে ক্লোজ ওয়ার্কবুক। এরপর হচ্ছে এক্স, এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে কাটস, আমরা কোনো কিছু কেটে নিয়ে যাব, কাটস করা, কেটে নিয়ে যাওয়া। যেমন আমি যদি এই যে কলাম 2 আছে, এখান থেকে আমি এইটুকু আমি কেটে নিয়ে যাব, আমি কন্ট্রোল চেপে ধরে এক্স প্রেস করব। দেখুন এটা একটা ম্যাজিক হচ্ছে, আমি যেখানে পেস্ট করতে চাই সেখানে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দেখুন এখান থেকে কেটে এখানে চলে আসলো। এটা হলো কাট। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম আবারও। তারপরে হলো, এরপর হচ্ছে ওয়াইটা জানেন তো স্যার নিশ্চয়ই সবাই। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, ওয়াইতে হলো যে আমরা যেখানে কাজ করলাম এটাকে একটু পিছিয়ে যাওয়া। একটু পিছিয়ে যাওয়াটা হলো এরকম যে রিপিটস লাস্ট কমান্ড, আমার সর্বশেষ যে কমান্ডটা ছিল সেটাকে রিপিট করা। তো এটা আমি বলে দিলাম, এটা যে কন্ট্রোল ওয়াই এর কাজ হলো রিপিটস লাস্ট কমান্ড, আমি লাস্ট যে কমান্ডটা দেবো সেটাকে সে রিপিট করবে। আর কন্ট্রোল জেড হলো আনডু, এটা আনডু এবং রিডু, এটা আপনারা জানেন। আনডু হলো এখানে দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা দেখতে পাবেন যে আনডু, এবং এখানে দেখতে পাবেন আপনার রিডু।